যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। অন্তরে থাকবে কার ভয়? আল্লাহর ভয় অন্তরে রেখে আল্লাহর হুকুম মানা আর আল্লাহর নিষেধগুলো বর্জন করার নাম হলো কি? সবাই বলতে হবে, সেটার নাম কি? তাকওয়া। এই তাকওয়া অর্জন করবার জন্য 30টা রোজা দিলেন কে? এখন রমজান মাসে রোজা রেখে কিভাবে তাকওয়ার ট্রেনিং হয় আপনাদেরকে খুব ছোট ছোট কয়েকটা উদাহরণে বুঝাই দিই। এখানে আপনারা হাজার হাজার মানুষ বসে আছেন, অনেকে পানি পান করছেন, অনেকে বিভিন্ন খাবার খাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি, খান, অসুবিধা নাই। কিন্তু বলেন তো, সুবহে সাদিক থেকে নিয়ে ইফতারের আগ পর্যন্ত পানি খাবার দাবার সামনে থাকলেও আপনারা কি খাবার বা পানি পান করেন? জোরে বলেন, পান করেন? কেন করেন না? কাকে ভয় করেন? আল্লাহকে ভয় করেন। এমনকি আজকে ইফতারের আগ মুহূর্তে ইফতার সারাদিন রোজা রাখলাম, রোজা রাখার পরে ইফতারের 20-30 মিনিট আগে খেজুর, বিভিন্ন ধরনের শরবত, ছোলা, পেঁয়াজু, বেগুনি, বিভিন্ন ধরনের মিষ্টান্ন, বিভিন্ন ধরনের ফলমূল আমার আপনার সামনে থাকে। রোজাদার ইফতারের সামনে নিয়ে বসে আছে, সব খাবার তার সামনে সাজানো, কিন্তু খায় না। আপনি যদি ওই টাইমে খেয়ে ফেলেন, ফেরেশতা কি এসে আপনাকে থাপ্পড় মারবে নাকি? বেটা খাইলি কেন? বলেন, থাপ্পড় মারবে? আপনি খাইতেছেন না, বলেন তো এই যে ওই টাইমে খাবার সামনে আছে, খান না, এই যে খাবারটা খেলেন না, কাকে বলছেন? এই যে তাকওয়ার চর্চা কিভাবে রমাদানে হচ্ছে দেখেন। আমার যুবক ভাইরা, আমার হাতে মোবাইল আছে, আমি চাইলেই আজে বাজে ভিডিও দেখতে পারবো, কিন্তু আমি দেখবো না, কারণ আমার অন্তরে রাখবো কার ভয়? আমি সমাজের নেতা হব, আমার এই ক্ষমতা আছে এই এলাকার বহু মানুষের ঘর বাড়ি জায়গা জমি দখল করা, চাঁদাবাজি টেন্ডারবাজি করা, কিন্তু আমি করবো না, কারণ আমার অন্তরে থাকবে কার ভয়? অন্তরে আল্লাহর ভয় রাখার নাম কি? অন্তরে আল্লাহর ভয় থাকার নাম কি? মনে রাখবেন, তাকওয়া টুপি, পাঞ্জাবি, পোশাক আশাক, দাড়ি, এগুলো দিয়ে তাকওয়া চেনা যায় না, এগুলো দিয়ে তাকওয়া বোঝা যায় না। যদি দাড়ি লম্বা হলেই তাকওয়াবান হওয়া যেত, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর হতো সবচেয়ে বড় মুত্তাকি, ঠিক না? রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি বুঝ দেখছেন আপনারা? মানে ছবিতে দেখছেন কিনা? আরে বাপরে বাপ, কত লম্বা পুষ আর কত লম্বা দাড়ি, ফুটগুলোও ঠিক মতো দেখা যায় না। শুধুমাত্র দাড়ি, টুপি, লম্বা জুব্বা, পাঞ্জাবি পরিধান করে চলাফেরার নাম তাকওয়া নয়। তাকওয়া থাকে মানুষের অন্তরে। আল্লাহ রাসূল বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। নবীজি 3 বার এই কথাটা বলেছেন। জোরে বলেন তো কয়বার? তাকওয়া থাকে কোথায়? পোশাকে না অন্তরে? তাকওয়া পোশাকে না অন্তরে? মানে আমার অন্তরে তাকওয়া থাকে বলে আপনি রাসূলের সুন্নাহগুলো মানবেন না, এমনটা যেন না হয়। অনেকে ক্লিন শেভ করেন, এটা করবেন না, কারণ দাড়ি রাখা সমস্ত পয়গম্বরদের সুন্নাহ। পৃথিবীর সকল নবী রাসূলদের দাড়ি ছিল কি ছিল না? শোনেন, নারী আর পুরুষের মধ্যে পার্থক্য করার মতো সৃষ্টিগত কিছু বিষয় আল্লাহ দিয়েছেন। নারীদের ফেস ক্লিন থাকে এবং পুরুষ মানুষের ফেসও যদি ক্লিন থাকে, তো নারী পুরুষের মধ্যে তো কোনো পার্থক্য থাকে না। দাড়ি হলো পুরুষের সৌন্দর্যের একটা বিশেষ নিদর্শন, দাড়ি পুরুষত্বের আলামত। দাড়িতে পুরুষকে সুন্দর লাগে কম না বেশি? যারা দেখবেন ক্লিন শেভ করে, এদের গালগুলা দেখতে শিলামুরগি লাগে। যাদের দাড়ি আছে, এই যে দেখেন আমার ভাইয়েরা, বাবারা, যাদের দাড়ি আছে, কত সুন্দর লাগে দেখতে, কারণ দাড়ির ভেতরে রাসূলের সুন্নাহর সৌন্দর্যের পাশাপাশি চেহারায় আলাদা একটা মায়া যিনি দান করেন। জোরে বলেন তো তিনি কে? যারা এখানে এসেছেন, যারা দাড়ি রাখেন না, আল্লাহ সবাইকে দাড়ি রাখার তৌফিক দান করুন। যুবক ভাইরা দাড়ি রাখবেন। অনেকে বলে, হুজুর দাড়ি তো রাখতে চাই, কিন্তু দাড়ি রাখলে যদি আমাকে কোনো মেয়ে পছন্দ না করে, ভাই দাড়ি রাখার কারণে কোনো মেয়ে যদি আপনাকে পছন্দ না করে, আল্লাহর শুকরিয়া জানাবেন, এক জাহান্নামী নারী থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছে। বরং দাড়ির কারণে একটা পুরুষের সৌন্দর্য বাড়ে, দাড়ির কারণে পুরুষের চেহারা আরো বেশি নুরানি হয়ে যায়। সুবহানাল্লাহ। বলছিলাম, দাড়ি, টুপি, পাঞ্জাবি, এই সুন্নাতগুলো আপনার মধ্যে থাকবে, কিন্তু শুধু এগুলোতেই তাকওয়ার বহিঃপ্রকাশ হয় না, বরং তাকওয়া থাকে কোথায়? অন্তরে। কারণ এমন বহু দাড়িওয়ালা লোক আছে, কুখ্যাত চোর, চুরি বাটপারি করেছে, রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে লম্বা দাড়ি রেখে চুরি
দেখাতে পারবো। যেমন কুখ্যাত এক চোরের নাম বলি, সালমান এফ রহমান। দাড়ি ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? এই বেটা পালানোর সময় পালাইতেছে নৌকা যুগে। কেউ কেউ তো পালাইছে বর্ডার দিয়ে, কেউ কেউ এর আগে ভাগে আকাশপথে গিয়েছে, কিন্তু সে নৌকা যুগে পালাচ্ছে। কিন্তু যখন পালিয়ে যাচ্ছে তখন সাফা চাট, কিছুই নাই। এই দরবেশ যাচ্ছে আরেক সুফিকে দিয়ে, সুফিকে পুলিশ ধরে ফেলেছে। দরবেশকে চেনা যায় না, সুফিকে নিয়ে যখন চলে যাচ্ছে, সুফি সাহেব বলতেছেন আমাকে নিয়ে যাচ্ছেন, দরবেশটাকে নিবেন না? এটা আবার কোনটা? দেখেন না, একদম সব ফালায় দিয়ে সাফা চাট পেয়েছে। এরা আবার ক্ষমতায় থাকলে আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, বলে কি বলে না? আলেমরা ধর্ম ব্যবসায়ী নয়, বরং যারা ধর্মীয় লেবাস পরে মানুষের সাথে প্রতারণা করে তারাই হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। সম্মানিত উপস্থিতি, বলছিলাম শুধু দাড়ি টুপি লাগালেই মুত্তাকি হওয়া যায়? তাকওয়া থাকার জায়গা কোথায়? জোরে বলেন, তাকওয়া থাকার জায়গা কোথায়? এই যে যার নাম বললাম সে সহ এই যে বাংলাদেশ 54 বছর ধরে স্বাধীন হয়েছে, আপনারা বলেন তো রাষ্ট্রীয় দায়িত্বে আল্লাহর ভয় থাকা মানুষগুলো যদি থাকতো, এই বাংলাদেশ পরিবর্তন হতো কি হতো না? হতো কি হতো না? তাকওয়াবান শাসকের নমুনা কারে কয়? আমি একটা ঘটনা বলবো, আপনারা শুনবেন। ঘটনাটা কি বলবো? ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ দুনিয়া শাসন করেছেন। ছোটখাটো কোনো দেশের প্রেসিডেন্ট তিনি ছিলেন না, অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। তিনি তার শাসনামলে একদিন ঘরের ভেতরে মোমবাতির আলো জ্বালিয়ে কাজ করছেন। সেই সময় তো এরকম ইলেকট্রিক্যাল কোনো লাইট ছিল না, বিদ্যুৎ ছিল না, কারেন্ট ছিল না। মোমবাতি জ্বালিয়ে ঘরের ভেতরে কাজ করছেন। এমন সময় তার কিছু রিলেটিভ, তার কিছু আত্মীয় স্বজন দেখা করতে এসে দরজায় নক করলেন। তারা বললেন আমরা কি ভেতরে আসবো নাকি? তিনি বললেন একটু দাঁড়াও, দরজায় দাঁড়িয়ে থাকো, ভেতরে প্রবেশ করবা না। তার আত্মীয় স্বজনদেরকে দরজায় আটকে দিয়ে তার সামনে থাকা মোমবাতির আগুন তিনি ফু দিয়ে নিভিয়ে দিলেন। তারপরে নতুন আরেকটা মোমবাতি এনে সেই মোমবাতিতে আগুন ধরালেন। এরপরে বললেন এবার তোমরা ভেতরে আসতে পারো। ভেতরে ঢোকার পরে এরা কিউরিসিটি নিয়ে, কৌতূহল নিয়ে জানতে চাইলেন আমিরুল মুমিনিন, আপনার সামনেই তো মোমবাতি প্রজ্বলিত ছিল, সেটা আপনি ফু দিয়ে নিভিয়ে দিয়ে নতুন করে আরেকটা মোমবাতিতে আগুন ধরালেন কেন? তিনি তখন বললেন দেখো, তোমরা আসার আগ পর্যন্ত রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে আমি অফিসিয়াল কাজ করছিলাম, জনগণের কল্যাণে রাষ্ট্রীয় কাজ করছিলাম। তোমরা যখন এসে ভেতরে ঢোকার অনুমতি চাইলে আমি মনে মনে চিন্তা করলাম জনগণের পয়সায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে তোমাদেরকে ঘরে ঢুকিয়ে যদি ব্যক্তিগত কথাবার্তা বলি তাহলে জনগণের সম্পদ নষ্ট হবে, রাষ্ট্রের সম্পদ অপচয় হবে, আমিও খেয়ানতকারী হিসাবে জালিম হয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই ভয় যখন আমার অন্তরে চলে আসলো, তোমাদেরকে দরজায় আটকিয়ে দিয়ে জনগণের পয়সায়, রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিবি, নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদেরকে ভেতরে ঢুকিয়ে কথা বলছি। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। পটুয়াখালীর মানুষ চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত পুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভুখা নানা নাহি পাওয়া যেত যদি আমাদের নেতা হতো ওমরেরই মতো, মতো আবু বকরের মতো। আল্লাহ বানিয়ে দেন, বলেন আমিন। 54 বছর ধরে আমরা এই বাংলাদেশে বিভিন্ন ব্যক্তিদের, বিভিন্ন দলমতের শাসন দেখেছি। যারাই বলেছেন বাংলাদেশকে বদলে দিব, তারা ক্ষমতায় যাওয়ার পরে নিজেদের গাড়ি বাড়ি চেহারা বদলিয়েছেন, বাংলাদেশ বদলায় নাই। বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে বাংলাদেশকে বদলাতে হলে
দাঁড়িয়ে আছে আল কোরআনের আলেম উলামার বাংলাদেশ। আমরা আলেম উলামা পীর মাশায়েখদের নেতৃত্বে একটি নতুন আলোকিত বাংলাদেশ চাই কি চাই না? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি বুঝতে পারছি আমাদের আলোচনার তাদের সাথে ধীরে ধীরে অভ্যস্ত করাইতে হবে। আমি কিন্তু জীবনে প্রথম পটুয়াখালী এসেছি, যদি আপনাদের আশেপাশের জেলা বরগুনা এসেছি, বরিশালে এসেছি, পটুয়াখালীতে আমি জীবনে প্রথম এসেছি। আমাকে আপনারা কারা কারা চিনেন, মানে ফেসবুক, ইউটিউবে বা টিভিতে দেখছেন? কে কে? ও মাশাআল্লাহ, অনেকে দেখছেন, ঠিক আছে। অনেকের কাছে আমি নতুন, তাই না?